হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি হাতে মেখে ইলিশ মাছ রান্না করব। এই জন্য একটা প্যান নিয়ে নিয়েছি। নিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আমি বেশ কিছুটা বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া, আর দিয়ে দেব ধনিয়া গুঁড়া। আর কোনো মশলা দেব না। এখন লবণ দিয়ে দিব, দিয়ে সরষের তেল দিয়ে দিব সাদা তেল। আমি তেল দুটোই দিব, দিয়ে আমি হাতে কুচলে মেখে নেব পেঁয়াজটাকে। এই যে আমি দুটো তেলে দিয়েছি, আমি সরষের তেলও দিয়েছি আবার সাদা তেলটাও দিয়েছি। দিয়ে আমি হাতে একদম মতে নেব, একদম নরম হয়ে যাওয়া অবধি মতে নেব অনেকটা সময় ধরে। একদম পেস্টটা হাতে মতে নিতে নিতে নরম হয়ে যাবে। আর এইভাবে মাছটাকে রান্না করলে মানে বোনা করলে খেতে খুবই স্বাদ লাগে। মতে নেওয়া হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। মশলাটার সাথে আমি ভালো করে মাছগুলোকে মেখে নিচ্ছি। একদম ভালো করে মেখে নিতে হবে, মাছের গায়ে যেন মশলাটা ভালো করে ঢোকে সেভাবে মেখে নিতে হবে। আমি ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে, এখন এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। রেখে আমি আধা ঘন্টা পরে চলে আসলাম রান্না করতে। আমি চুলায় বসিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি ঝোলটা দিয়ে দেব। আমি ঝোলটা দিয়ে দিয়েছি, দিয়ে রান্নাটা করে নেব। তো আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। আপনারা আমার পাশে থাকলে আমি আরও এরকম রান্না করতে সাহস পাবো, আরও এরকম ভিডিও বানাতে সাহস পাবো, এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তো আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। ফালি করা কাঁচামরিচ দিয়ে আর একটুখানি রান্নাটা করে নেব। তো কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর এইভাবে হাতে মেখে ইলিশ মাছটা রান্না করলে কি যে স্বাদ লাগে, গরম সাদা ভাতের সাথে খেতে অনেক স্বাদ লাগে, অনেক মজা হয় খেতে। আর এই ইলিশ মাছটা অনেক ঘ্রাণ ছিল। আমার রান্নাটা হয়ে গেছে। তা আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।